হ্যালো বন্ধুগণ, আমাদের উড়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা ডাব্লিউবিপি নিয়ে যথেষ্টই সচেতন। তার পরীক্ষা, তার সিলেবাস আপনারা জানেন। তো আজকে আমরা ওই সিলেবাসের কিছু অংশ বা সিলেবাস সম্বন্ধেই বলা যেতে পারে যে আলোচনা করতে এসেছি। থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো। যারা শুরু করেননি তাদের জন্যই এটা, যে হয় চেষ্টা করলে প্রতিটা মানুষই সফল হয়। তো এই সফল হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আবার পড়াশোনাটাকে প্রথম থেকেই একদম 2 মাস মতো আছে, এই 2 মাসের মধ্যে যতদূর পারা যায় শেষ করতে হবে। তো আজ সিলেবাস নিয়ে আমরা একটু আলোচনা করব। সিলেবাসটা কি আছে দেখো, প্রথম হচ্ছে ম্যাথ অর্থাৎ গণিত 25টা কোশ্চেন, ইংলিশ 10টা কোশ্চেন, এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 25টা কোশ্চেন, রিজনিং হচ্ছে 25, টোটাল হচ্ছে 85, আর মৌখিক আছে 15। এই যে সিলেবাস, এটার কথা বলা হচ্ছে। আমি তো কাট অফ বলে দিয়েছিলাম যে ইউআরের ক্ষেত্রে 60+, এসসি এসটিদের ক্ষেত্রে আমি বলে দিয়েছি মোটামুটিভাবে 55+, ঠিক আছে? এই ধরে চলতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রুটিন। কি করতে হবে? রুটিন। বুঝেছো? যে রুটিন বলতে আমরা কখন পড়ব, পড়াশোনা কিভাবে করব, আমাদের প্রস্তুতি কিভাবে নেব, আমাদের জীবনের যে সেরা, সেই সেরাটা কিভাবে দেব, এটা নিয়েই আমরা কিন্তু দেখো সকালে উঠবে 5টা থেকে একদম 7টার মধ্যে রানিং সেশনটা করে আগে চলে আসবে। এরপরে তোমরা যাই করো, এরপরে কিন্তু নিজেদেরকে পড়াশোনা 2:3 অনুপাতে যদি পড়াশোনা করা যায়, তাহলে আশা করা যায় যে এই 2 মাসের মধ্যে কিন্তু একটা ভালো প্রস্তুতি বলো বা পাস করার মতো একটা সিচুয়েশান তৈরি হয়ে যাবে। তাই সময় নেই, কিন্তু এই 2 মাস যদি তোমরা নিজের ডেডিকেশন, নিজের হার্ডওয়ার্ক যদি করতে পারো, তাহলে হয়তো তোমাদের পরীক্ষায় পাস করা একটা সহজ হয়ে উঠবে। তাই তোমরা এই 2 মাস সময় নষ্ট না করে, আমি সিলেবাস বলে দিয়েছি, ওই সিলেবাস ধরে এবং প্রতিটা চ্যাপ্টার ধরে তোমরা প্রস্তুতি শুরু করো। আমি আগামী দিন এর সিলেবাসে কি কি আছে, ঠিক আছে, ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আরেকটা হচ্ছে বই। বই হচ্ছে কি, যে তুমি কি কি বই ফলো করবে। দেখো অনেক বই না ফলো করে কয়েকটা বই, ঠিক আছে, যেমন বলতে পারো লুসেন্ট, ওকে, লুসেন্টের বই, লুসেন্টের যে বাংলা ভার্সানটা আছে, ওকে, ওটা করতে পারো। ম্যাথ হচ্ছে আর.এস. আগরওয়াল হতে পারে, অথবা তোমার চঞ্চল দাস হতে পারে। যে কোনো একটা নিয়ে বিশেষ করে আলোচনা যদি করতে পারো, তাহলে আশা করা যায় যে তোমাদের পক্ষে পরীক্ষা ক্র্যাক করাটা সহজ হবে। তাই তোমরা সময় নষ্ট না করে তোমাদের যথাযথ শেষ চেষ্টা করে যাও। তোমাদেরকে শুভেচ্ছা রইল। ঠিক আছে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।